যাই। আচ্ছা ভাই, আচ্ছা এই রাস্তা মানে এই এলাকার কি স্থায়ী বাসিন্দা আপনি? হ্যাঁ, আমি এলাকার স্থানীয় বাসিন্দা। স্থায়ী বাসিন্দা। এই যে দীর্ঘদিন যাবৎ যে রাস্তাটা পড়ে আছে, দেখার কেউ নেই, আপনারা এই সময়টায় চলেছেন কেন? আমাদিকে থেকে আমরা এইটার ব্যাপারে বহুবার, এই রাস্তাটা 2004 বা 5-এ ভোগান্তিটাই বলি, 2004 বা 5-এ একবার আলহাজ সালাউদ্দিন সাহেবের মাধ্যমে এই রাস্তার কাজ হয়েছে। তারপর থেকে এই রাস্তা ভাঙা হয়েছে 2010 বা 11 থেকে এই পর্যন্ত। এই এলাকায় শুধু এই রোড না, আশেপাশের কোনো রোড কখনো রাস্তার কাজ হয় না। একটা রোড, শুধু ওই রোডে 2জন কাউন্সিলর হয়েছিল আওয়ামী লীগের, মাদ্রাসা রোড যেটা, একটা হয়েছে নাসিম, একটা রুহুল আমিন। ওনারা নিজের যে রোডে চলাফেরা করে ওই রোডে শুধু কাজ করেছে, বাকি কোনো রোড কাজ করে নাই। এই পর্যন্ত আমরা 18 বছর 17 বছর যাবৎ 16 বছর যাবৎ এই ভাঙা রাস্তার মধ্যে আমাদের বাচ্চারা স্কুলে যায়। বিভিন্ন সময় এই যে ট্রেনে পড়ে বিভিন্ন বাচ্চা আহত হয়েছে। এই এলাকায় আপনি 80% বাড়িতে গেলে দেখবেন ভাড়াটিয়া নেই। এই এলাকার মধ্যে হাঁটা চলাফেরা তো অনেক দূরের ব্যাপার। বিভিন্ন স্কুল ছিল, কিন্ডারগার্টেন, এই স্কুলগুলি এখানে নাই। আবার এই স্কুলগুলি বন্ধ হয়ে গেছে, এই এলাকার ভাড়াটিয়াগুলি চলে গেছে। আপনি এই যে আশেপাশে দেখলে দেখবেন যে কোনো দোকানপাট এগুলি খোলা নেই, দোকানপাট সব বন্ধ, ভাড়াটিয়ারা সবাই চলে গেছে। ব্যবসা প্রতিষ্ঠান তো নাই এই এলাকায়, তো ভাড়াটিয়া নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই। আমরা যারা এই এলাকায় পুরানা বাসিন্দা, তারা তো এই এলাকার থেকে বাড়িঘর ফিরে চলে যেতে পারি না। আমাদের বাচ্চারা অনেকবার ড্রেনে পড়ে গেছে। এই রোডে যখন বৃষ্টি হয় তখন কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত পানি হয়। এই পানির মধ্যে আমাদের বাচ্চারা স্কুলে যাওয়ার সময় অনেক রকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা অনেক সময় কাঁধে করে কোলে করেও আমাদের বাচ্চাদের এই রাস্তা থেকে পার করেছি। আপনার মতে এই কি করা উচিত? আমার মতে এই এখন তো যারা এই দায়িত্বে আছে, আমি শুনতেছি তারাও এখনও লুটপাটের সাথে জড়িত। আমি জানি এই রাস্তা যখন কাজ শুরু হয়েছে 17 কোটি টাকার কাজ, এই 17 কোটি টাকার কাজ শুরু হওয়ার সময় এই এলাকার যে সাবেক এমপি ছিল বাবলার বাইগনা মাসুক এই এলাকায় এই কাজ শুরু করার প্রথমেই 5 কোটি টাকা লুট করে নিয়ে চলে গেছে। যাওয়ার পরের থেকে এই পর্যন্ত অন্তত 10 জন কন্ট্রাক্টর চেঞ্জ হয়েছে, আসে আর যায়। বিভিন্ন সময় তারা আমাদের কাছে বলছে যে এই যে ফান্ড সরকার থেকে দেওয়ার কথা, এই ফান্ডটা কি সরকার দেয় না। 1,25,00,000 টাকার চেক নিয়ে তারা 6 মাস ঘুরছে। এমনকি এই এলাকায় এই লেবাররা থাকার জন্য যে রুম নিছে, সেই রুমের ভাড়াও এই 8 মাস ধরে দেয় না। লেবারদের খাবারের টাকা দেয় না। এই কন্ট্রাক্টর এই জায়গায় বিভিন্ন রকমভাবে আর যে কাজগুলি করেছে এত নিম্নমানের, আমার কাছে বিভিন্ন রকম প্রমাণ আছে, যেগুলি রাস্তার কাজ করে যাওয়ার পরে রাস্তার কাজের যে বালি, যেগুলি রাস্তার ডালার পরে বালি উঠছে, ভাইঙ্গা পড়ে যায়, এরকম। উনি তো অভিযোগ করেছেন যে সে এই রাস্তার কাজ করার জন্য অনেক প্রায় কোটি টাকার উপরে জিনিসপত্র রেখেছিল, এখান থেকে নাকি ওনার বক্তব্য। এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। উনি যখন ওনারা পালায় গেছে, যখন ওনারা ছিল না, তখন এই এলাকায় উনি কাজই শুরু করেন, শুধু ড্রেনের কাজ করে কাজ বন্ধ করে দিয়ে 5 কোটি টাকা নিয়ে এই এলাকার থেকে চলে গেছে। এই এলাকায় কোনো কাজই করেন উনি। তখন ওনার কোনো কাজ মিস্ত্রি এলাকায় ছিল না। যদি আপনি এই যে খোকন এখন যে কাজ শুরু করতে যাচ্ছে, এই খোকন তখন এইখানে ছিল। এই খোকনরে আপনি জিজ্ঞেস করতে পারেন, লুটপাট তো দূরের কথা, এই এলাকায় কোনো কাজই হয়নি, তখন কাজই বন্ধ করে রাখছিল। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।